আমরা সর্বদা ভাবি এমন কোনো বিজনেস করব যেখানে আমরা প্রচুর টাকা উপার্জন করতে পারি। দেখুন, এই মুহূর্তে সবথেকে বড় বিজনেস হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। আপনি অল ওভার ওয়ার্ল্ডে দেখুন, রিয়েল এস্টেটে এত টাকা আপনি ভাবতে পারবেন না। আপনি ঘর কিনে ওটাকে ভাড়ায় দিন, আপনি জায়গা কিনে আপনি ওটায় হোটেল বানান, আপনি রিয়েল এস্টেটে অনেক জিনিস আছে, আপনি ডেভেলপমেন্ট করুন, আপনি ব্রোকারি করুন। এবার আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো আপনি ইনিশিয়ালি একটা রিয়েল এস্টেট বিজনেস কীভাবে করতে পারবেন, বা একটা রিয়েল এস্টেট বিজনেস করতে হলে আপনাকে কী কী করা দরকার। দেখুন, এই মুহূর্তে আপনার কাছে ধরুন একটা 5 লাখ টাকা আছে, ঠিক আছে? সেই 5 লাখ টাকা আপনি কোথায় রিয়েল এস্টেট ইনভেস্ট করবেন বা কী করবেন, আপনাকে ফোকাস করতে হবে। দেখুন, মেন শহরে তো আপনি এত কম টাকায় পাবেন না, আপনাকে শহরতলির দিকে ফোকাস করতে হবে, যেখানে ধরুন ডিসমিল 1 লাখ 2 লাখ টাকা। আপনি ওই জায়গায় ধরুন 3 ডিসমিল 4 ডিসমিল কিনে রাখলেন, ওইটা 2 বছর পর ওটাকে সুন্দরভাবে ডেভেলপমেন্ট করে 2 বছর পর ওটা বিক্রি করলে ডবল টাকা পাবেন। ইভিন আমি কিছুদিন আগে একটা স্টোরি বলি, রিয়েল স্টোরি। আমার দিদি আমাদের এগরা শহরে ওই 1.5 লাখ টাকা করে 2024-এর প্রথমের দিকে একটা জায়গা কিনেছিল। আজকে সেই জায়গার ভ্যালুয়েশন 3 লাখ টাকা করে পার ডিসমিল, ঠিক আছে? অনেকটা জায়গা কিনেছিল, আমি বলছি না। ইভেন আমারও একটা জানা পরিচিত কাস্টমার, সে কলকাতায় সোনারপুরের দিকে 3 লাখ টাকা করে জায়গা কিনেছিল। বর্তমানে তার ভ্যালুয়েশন 5 লাখ টাকা করে পার কাঠা। তো আপনি যদি চান যে এরকম কোনো জায়গা নেবেন কম টাকার মধ্যে, 2 লাখ 3 লাখ 4 লাখ টাকার মধ্যে কলকাতার বুকে বা কলকাতার শহরতলির দিকে বা দার্জিলিংয়ে, যেখানে খুশি নেবেন, আমরা আপনাকে হেল্প করতে পারি, কারণ আমরা এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর আছি। এবার রিয়েল এস্টেটের বিজনেস শুরু করার জন্য প্রথমে তোমাকে জায়গা বা প্রপার্টি কিনতে হবে। দেখুন, যদি আপনি এটাকে বিজনেস হিসেবে মানান, প্রথমে প্রপার্টি কিনতে হবে, তাকে ডেভেলপমেন্ট করে তাকে সেটাকে বিক্রি করতে পারেন। দ্যাটস এ বিগ ইনভেস্টমেন্ট অ্যান্ড বিগ অ্যাচিভমেন্ট। সেকেন্ড কি, আপনি সাপোজ এই মুহূর্তে ভাবছেন কলকাতা বুকে কোনো একটা ফ্ল্যাট কিনবেন, ওখানে ভাড়ায় দিবেন। দেখুন, ফ্ল্যাট যদি একটা কিনেন, ওখানে আপনার মিনিমাম 2 BHK কিনলে মিনিমাম 20 থেকে 22 লক্ষ টাকা লাগবে। যদি আপনার কাছে পুঁজি নেই, আপনি লোনে কিনলেন, তার ইএমআইটা ধরুন 15,000 টাকা করে আসবে, আপনি হয়তো 15,000 টাকা ভাড়া পেয়ে যাবেন 2 BHK ভাড়া দিয়ে। তো সেটাও একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। যদি এরকম কোনো ফ্ল্যাট কিনবেন ভাবছেন, আমাদের নিচে যাওয়া নাম্বারে কল করতে পারেন। তৃতীয় হচ্ছে, আপনি সাপোজ ভাবছেন যে আমি একটা হোটেল কিনবো, বা কোনো আমার কাছে প্রায় 5-7 কোটি টাকা আছে, আমি একটা হোটেল বিজনেস শুরু করব, বা আমি একটা হসপিটালের বিজনেস শুরু করব, সেটাও আপনার কাছে অপরচুনিটি আছে। আপনি তো দেখুন, একটা হোটেল বানাতে অনেক কিছু ডিমান্ড লাগে। আপনি যদি প্রিমেড হোটেল চান, সেটা আমাদের কোম্পানি আপনাকে দিতে পারে, সেটা আপনাকে খুঁজে দিতে পারে। প্রিমেড নার্সিং হোম, হসপিটাল পুরো দায়িত্ব নিয়ে একটা কোম্পানি আছে, পুরোপুরি খুঁজে দিতে পারে। তো আপনি কী টাইপের ব্যবসা করবেন আগে ভাবুন। আপনার যেমন পুঁজি তেমন অ্যাচিভমেন্ট। আপনি কি জানেন, যাদের কাছে বেশি টাকা আছে তাদের কাছে অনেক দরজা খুলে যায়। আপনার কাছে এই মুহূর্তে বেশি টাকা নেই, কিন্তু দরজা খুলতে মানা নেই। আজকে আপনি যেই জায়গায় আছেন, কালকে কিন্তু ওই জায়গায় থাকবেন না, কারণ রিয়েল এস্টেটের বিজনেস ইজ এ মোস্ট প্রফিটেবল বিজনেস, ইউ নো। সেদিন একটা গড়িয়ায় একটা লোকের সঙ্গে কথা হয়েছিল। লোকটা ওই কাঁসার বাসন বিক্রি করে। তো সে 2017 সালে কলকাতায় এসেছিল, ওই বাঁকুড়া থেকে। তারপরে কাঁসার বিজনেস ফুটপাতে মানে বিক্রি করা শুরু করে। 2025 সালে প্রথমের দিকে ওই একটা জায়গা কিনে গড়িয়াতেই, ওই 9 লাখ টাকা করে কাঠা, ওই 3 কাঠার মতো কেনে 27 লাখ টাকা দিয়ে। এতদিন ব্যবসা করে টাকা জমিয়েছিল। ভাবতে পারবেন না, আজকে সেই জায়গাটা 17-18 লাখ করে কাঠা বিক্রি হচ্ছে। মানে তার যে 27 লাখ টাকা ইনভেস্টমেন্ট 1 বছরে ডবল, ঠিক আছে? ভাবতে পেরেছেন? যদি যে জায়গায় অ্যাকচুয়ালি কিছু গড়বে, যে জায়গায় অ্যাকচুয়ালি কিছু হবে, সেরকম জায়গা যদি খুঁজে বের করতে পারেন, বা সেরকম জায়গায় যদি খুঁজতে চান, আপনি ব্রেন লাগান যে কোন জায়গায় ইনভেস্ট করলে কি ভালো হবে। সত্যি রিয়েল এস্টেট বিজনেসে প্রচুর প্রফিট। আমি আপনাকে আরও একটা কথা বলি। সেদিন আমি আমার ক্লায়েন্টকে একটা কলেজ করিয়ে দিলাম, যে কলেজ ওই 3-4 কোটি টাকায় পেয়ে গেছে, ঠিক আছে? সে 4 কোটি টাকায় একটা গভর্নমেন্ট কলেজ লিজে পেয়েছে 40 বছরের জন্য। এত বড় জায়গায় সে সেখানে হোটেল বানাতে পারে, দার্জিলিংয়ে সে সেখানে হোমস্টে বানাতে পারে, সে পুরো কলেজটা চালিয়ে তার 1 বছরে 3 কোটি টাকা উঠে যাবে। বুঝতে পেরেছেন? এরকম অপরচুনিটি যদি গ্র্যাব করতে চান, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমি এখানে আপনার প্রমোশন করছি না, এখানে আমি আপনাকে অপরচুনিটি দিচ্ছি। দেখুন, কম দামে যে জায়গা পাবেন সেখানে নিন। এটা আমি কেন, আপনি যার থেকে পাবেন তার থেকে নিন ভাই, কম দামে গ্র্যাবটা অপরচুনিটি করুন, তাই না? এবার রিয়েল এস্টেটের ব্যাপারের মধ্যে যেখানে একটা কথা আছে না, মাটি খাঁটি, মাটি যদি আপনি কিনে রাখতে পারেন, সেটা ভাই আপনাকে খাঁটি উপার্জন দিবে, ঠিক আছে? এবার মাটিটা আপনি কোথায় কিনবেন, সেই মাটিটা
সাপোজ আপনি একটা জায়গায় কিনছেন যে জায়গায় দুদিন পর ডুবে যাবে, ধরুন মন্দারমণি সমুদ্রের ধারে কিনছেন, দুদিন পর ডুবে যাবে আপনি জানেন, সে জায়গায় আপনি 1 কোটি টাকা দিয়ে যদি 50 কাঠা কিনে নেন তাও লস, ঠিক আছে। তার জায়গায় যদি 1 কোটি টাকা দিয়ে 2 কাঠাও কেনেন কলকাতায় কোনো ভালো জায়গায় বা দীঘার নিউ দীঘার দিকে বা দার্জিলিংয়ের দিকে বা পুরীর দিকে, দ্যাট ইজ বেস্ট প্রফিটেবল বিজনেস, এটা একটা প্রফিটেবল না। তাহলে মাটিকে সবসময় খাঁটি ধরে চলতে হবে, মাটির দিকে নজর রাখতে হবে। সেই মাটির টাকা না থাকলে বিল্ডিং ম্যাটেরিয়াল আপনাকে ধরুন কোনো রুম, কোনো ফ্ল্যাট এই টাইপের কিনে ব্যবসা করতে হবে। মানে আজকের ইনভেস্টমেন্ট দিস ইজ এ লং টাইম প্রসেস, আপনাকে রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে অন্য কিছু করতে হবে। আপনি ডেভেলপমেন্ট যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে দ্যাটস গুড, আপনি মাটি কিনে জায়গা কিনে ওখানে ডেভেলপমেন্ট করতে পারেন, ঠিক আছে। ব্যবসা সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে আপনি কন্ট্যাক্ট করবেন এই চ্যানেলে। এবার রিয়েল এস্টেট নিয়ে কন্টিনিউ ভিডিও আসবে, কোথায় কী অপরচুনিটি আছে, কী আছে, কন্টিনিউ ভিডিও আসবে। থ্যাংক ইউ।